ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার, আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। এখানে একটি কথা বলে রাখতে চাই, এই চ্যানেলটি কিন্তু কাউকে আধ্যাত্মিক অনুসন্ধানে সাহায্য করবে না, কারণ আমার নিজেরই আধ্যাত্মিক অনুভূতি নেই, তা আমি অন্যকে আবার সেটাতে কী সাহায্য করব। যারা শ্রীরামকৃষ্ণ প্রাঙ্গণে আধ্যাত্মিক পিপাসা মেটাতে চান তারা রামকৃষ্ণ মিশন মহারাজদের ভিডিওগুলো দেখবেন। তাহলে প্রশ্ন হলো, এই চ্যানেলের উদ্দেশ্য কী? এই চ্যানেলের উদ্দেশ্য হলো শ্রীরামকৃষ্ণ মা সারদা স্বামী বিবেকানন্দ যে ভাবান্দোলন, সেই ভাবান্দোলনের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করা, একটি মননশীলতার মাধ্যমে অনুসন্ধিৎসা, এইটাই এই চ্যানেলের উদ্দেশ্য। আমি আগেই বলেছি, এতে আমার সবথেকে লাভ, ঠাকুর মায়ের চিন্তা হয়ে যাবে, স্বামীজির চিন্তা হয়ে যাবে, আর সঙ্গে করে আমার প্রিয় শ্রোতা দর্শকদের যদি কিছু ভালো লাগে সেটা হবে উপরি পাওনা। তো আসুন আমরা আজকের পর্ব শুরু করি। আজকেও আমাদের পর্ব 3-এ অবতার কী করে চিনব সেই টপিকটি চলবে। তো অবতারের 7টি লক্ষণ আমরা আগে অন্যান্য ভিডিওতে আলোচনা করে নিয়েছি। আজকে এটা হচ্ছে অষ্টম লক্ষণ। অষ্টম লক্ষণটি কি? স্মরণে মুক্তিদান। যদি অবতারের স্মরণ লওয়া যায় তাহলে মানুষ মোক্ষ লাভ করতে পারে। গীতাতে বলা আছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা আশ্চ। অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন, তোমাকে আর কিছু করতে হবে না, ধর্মের এই পথ সেই পথ এগুলো সব দেখতে হবে না, এগুলো সব ছেড়ে আমার শরণ লও, আমার শরণ লও, এবং আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্তি দেব, আমি তোমাকে মোক্ষ দান করব। তো এটি অবতার ছাড়া অন্য গুরু কিন্তু বলতে পারেন না, আচার্য এটি বলতে পারেন না যে আমি আমার শরণ লও, আমি তোমাকে মুক্তি দেবো। মুক্তিদান তো সবাই পারবে না, ঈশ্বর পারেন আর অবতার পারেন, আজ এই অবতার হিসেবে তিনি এটি বলতে পারেন। আবার শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, মন্মনা ভো মদ্ভক্ত মদ আজি মাং নমস্কুরু মাবৈবস্য শ্রী সত্যং তে প্রতি জানে প্রিয় শ্রীমে। বলছেন, আমাতে মগ্ন হও, আমার ভক্ত হও, আমাতে মগ্ন হও, আমার পূজা অর্চনা করো, আমাকে নমস্কার করো, প্রণাম করো। তাহলে কি হবে? তাহলে তুমি আমাতেই পৌঁছে যাবে। আমি তোমাকে শপথ করে এটা বলছি, প্রতিজানে শপথ করে, প্রিয়সী, তুমি যেহেতু আমার অর্জুন, তুমি যেহেতু আমার প্রিয়, তাই তোমাকে শপথ করে বলছি, সত্য বলছি যে তুমি এইভাবে আমার শরণ নিলে আমাতে পৌঁছে যাবে, অর্থাৎ ঈশ্বরে ব্রহ্মে পৌঁছে যাবে। আবার গীতাতে আছে, দৈবী এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব এ প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। আমার এই যে মায়াময় জগৎ, এই মায়াটা পার হওয়া খুবই কঠিন, দুর্গম, কঠিন, ক্ষুরোদার, এবং এটা দৈবী মায়া। কিন্তু যে আমাতে এসে আশ্রয় লয় সেই মায়ার থেকে ত্রাণ পেয়ে যায়। আমাতে যে আশ্রয় লয় সেই মায়ার থেকে ত্রাণ পেয়ে যায়। মায়ার থেকে ত্রাণ পেলে কি হলো? মায়ের থেকে ত্রাণ পেলে আমরা সেই মোক্ষ লাভই করলাম, ব্রহ্মে পৌঁছে গেলাম, অথবা ঈশ্বর লোকে, শ্রীরামকৃষ্ণ লোকে পৌঁছে গেলাম। শ্রী চৈতন্যদেবের যদি তাকানো যায়, আমরা এতক্ষণ শ্রীকৃষ্ণের বাণী সম্বন্ধে আলোচনা করলাম, তিনি শরণাগত কীভাবে মুক্তি দেবেন বলেছেন। এখন দেখুন চৈতন্যদেব কি বলছেন চৈতন্য ভাগবতে, তোর কিছু চিন্তা নাই পর মোর স্তব। একজন ভক্তকে বলছেন, কোনো চিন্তা করবে না, আমার স্তব করো। আমার স্তব করো মানে আমার চিন্তা করো, আমার ধ্যান করো, আমার স্তোত্র পাঠ করো ইত্যাদি, তাহলেই হবে। আবার নিজের মাকে, সচী মাতাকে বলছে চৈতন্যদেব, ব্যবহার পরমার্থে যতেক তোমার সকল আমাতে লাগে সব মোর ভার। অর্থাৎ এই জাগতিক যা কিছু তোমার প্রয়োজন আর পরমার্থ তো তোমার যা কিছু প্রয়োজন, সব কিছুই আমার দায়িত্ব, এসব ভার আমি নিলাম। তো মায়ের ভার অবতার নিজেই নিচ্ছেন, মায়ের মুক্তির আর কোনো চিন্তা নেই।
শ্রীরামকৃষ্ণ বলছেন, আমাকে চিন্তা করো, আর কিছু ভাবতে হবে না। কথামৃতে এই লাইনটি পাওয়া যায়, আমাকে চিন্তা করো, তাহলে আর কিছু ভাবতে হবে না। আমাকে চিন্তা করো মানে অবতারকে চিন্তা করো। আরেকটি কথা বলেছেন, যে এখানকার চিন্তা করবে সে এখানকার ঐশ্বর্য লাভ করবে, পিতার ঐশ্বর্য যেমন পুত্র লাভ করে। যে শ্রীরামকৃষ্ণ চিন্তা করবে সে শ্রীরামকৃষ্ণের ঐশ্বর্য লাভ করবে, যেমন পিতার ঐশ্বর্য পুত্র স্বাভাবিকভাবেই লাভ করে। এবং সেই ঐশ্বর্যটা কি? টাকা পয়সা ধন দৌলত না। শ্রীরামকৃষ্ণের ঐশ্বর্য হলো ত্যাগ, বৈরাগ্য, ভক্তি, জ্ঞান, এইগুলো। তো এগুলো পেতে হলে আমাদের অনেক তপস্যা দরকার, কিন্তু ঠাকুর বলছেন না, অবশ্য তপস্যার দরকার নেই, শুধু আমাদের মন স্থির করো। শ্রীকৃষ্ণ যেমন বলেছিলেন তিনি বলছেন, শুধু এখানকার চিন্তা করো, আমার চিন্তা করো, তাহলেই এইগুলো ফল সব তোমার কাছে এসে যাবে। আবার বলছেন, অন্তরঙ্গ পার্শ্বদের বলছেন, আমি কে আর তোরা কে, আর আমার সহিত তোদের কি সম্বন্ধ, এটি জানলেই হবে। তো আমি কে মানে আমি অবতার, তোরা কে মানে তোরা সব অবতারের পার্শ্বদ, সাঙ্গপাঙ্গ, আর আমাদের সঙ্গে তোদের সম্পর্ক এটাই, অবতারের সঙ্গে পার্শ্বদ। এটি জানলেই তোদের হয়ে গেল। কারণ যারা অবতার পার্শ্বদ তাদের তো আর আলাদা করে মুক্তির প্রয়োজন নেই, তারা অবতারের সঙ্গে বারবার আসেন, ভবিষ্যতে আসবেন, কাজে মুক্তির আকাঙ্ক্ষা তাদের নেই। তো আমরা এখন আসছি নবম লক্ষণে। নবম লক্ষণটা হলো সর্বভূত হিতে রত, সকল জগতের মঙ্গলকারী যিনি, তিনি অবতার। তো গীতায় আছে শ্লোক, লবন্তে ব্রহ্ম নির্বাণ বিষয়ক ক্ষীণ কর্মসা ছিন্ন দৈদা ইয়াতাত্মনা সর্বভূত হিতে রতা। যে সমস্ত ঋষিরা আছেন যাদের কর্মক্ষয় হয়েছে, ক্ষীণকর্মসা বলতে শব্দগত অর্থ হলো যাদের পাপ ক্ষয় হয়েছে, কিন্তু প্রকৃত অর্থ হলো যাদের কর্মক্ষয় হয়েছে, তারা ব্রহ্ম নির্বাণ লাভ করেন, তাদের সব দ্বন্দ্ব, দ্বিধাদ্বন্দ্ব চলে যায়। তারা কে? যথাত্মন, মানে তারা ব্রহ্মচর্য পালন করছেন, তারা সংযম পালন করছে, যথাত্মন। আর তারা কি? তারা সর্বভূত হিতের কথা। এই যারা ঋষি এইভাবে এগিয়ে যাচ্ছেন, তপস্যা করছেন, তারা সকল জগতের জন্য হিতকারী, সকল জগতে হিত চিন্তা করছেন, হিত কাজ করছেন। তো ঋষিরাই যদি এই ধরনের হন, অবতার অবশ্যই সর্বভূত হিতে রত থাকেন, তার আগমনেই জগতে হিতের জন্য, মঙ্গলের জন্য। গীতাতে আবার বলা হচ্ছে, নমে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানবাস্তব্যং বর্তয়েব চ কর্মাণি। হে অর্জুন, এই 3 লোকে স্বর্গমর্ত পাতালে আমার কোনো কিছু কর্তব্য বলে কিছু নেই, যে করতে হবে এটা, এরকম কিছু নেই। আমার কিছু অপ্রাপ্ত নেই, কিছু পাইনি এরকম নেই, আমার কিছু পেতে হবে প্রাপ্তব্য সেরকমও নেই, কিন্তু আমি কর্ম করে যাই। কেন? জগতে হিতের জন্য। তো অবতার জগতে হিতের জন্য কাজ করেন, নিজের কোনো প্রয়োজন নেই, নিজের মুক্তির প্রয়োজন নেই, তিনি শতমুক্ত, তিনি ঈশ্বরের সংযুক্ত। তো যা করেন লোকশিক্ষার জন্য, আমাদের মঙ্গলের জন্য, জগতে হিতের জন্য। গীতায় আবার বলা আছে, সত্তা কর্মণ্য বিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত কুজ্জাত বিদ্যাংশ তথা সত্তর চিকিৎসা লোকসংগ্রহম। এটার অর্থ হলো, অবিদ্যান লোকেরা, যারা জ্ঞান লাভ করতে পারেনি, অজ্ঞানী লোকেরা আসক্ত হয়ে যে কর্মগুলো করে, হে অর্জুন, ভারত মানে হে অর্জুন, জ্ঞানী লোকেরা আসক্ত হয়ে যে সমস্ত কর্ম করে, জ্ঞানী লোকেরা সেই কর্মই অনাসক্ত হয়ে করেন। কেন করেন? লোকসংগ্রহের জন্য। লোকসংগ্রহ মানে যাতে লোকে শিখতে পারে, লোকে সেই মতো পথ চলতে পারে। আগে বলেছিলাম আমরা, যদা আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবে তরজন, তিনি যা আচরণ করেন লোকে তাই অনুসরণ করে। তো এটাকে এক কথা বলা হয় লোকসংগ্রহ। লোকসংগ্রহের মধ্যে লোকহিত এসে পড়ে। এখন এসে এলাম আমরা অবতারের দশম লক্ষণ। দশম লক্ষণটা কি? স্বপার্শ্বদ আগমন। মানে অবতার একা এসে গেলেন, এসে কিছু একটা করে চলে গেলেন, কাজকর্ম করে, না, সেরকম নয়। তিনি আসেন তার অনেক সাঙ্গপাঙ্গকে সঙ্গে নিয়ে। একটি কল্পনা করা যায়, এটি যেন একটি নাট্যশালা। এখানে একটি নাটক তৈরি হয়, নাটকে কুশীলব অনেক থাকেন, সেই নাটকটি সংগঠিত হয়, তারপর তারা চলে যান একে। তো এরা সব অবতার পার্শ্বদ, অবতার সঙ্গী। তো প্রথম সঙ্গীকে, তিনি হলেন লীলা সঙ্গিনী রূপে যিনি আসেন, মাতৃরূপিকা
শ্রীরামচন্দ্রের সঙ্গে মা সীতা, শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা কিন্তু তার পত্নী নন, ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত, মহাভাবের ভক্ত। মহাভাব জীবের যেটা হয় না, সেটা হয় রাধার মহাভাব, মহাপ্রেম। তারপরে অবতার, বুদ্ধ অবতারের সঙ্গিনী হলেন যশোদারা, পরবর্তী অবতার চৈতন্যদেব, তার সঙ্গী হলেন বিষ্ণুপ্রিয়া, তারপরে ইদানিং শ্রীরামকৃষ্ণ, তার সঙ্গিনী হলেন শ্রীমা সারদা দেবী। তো অবতার সঙ্গিনীরা কি? অবতার সঙ্গিনীরা অবতারের শক্তি বিশেষ। এই শক্তিকে আশ্রয় করেই তারা জগতে হিত সাধন করেন, মঙ্গল সাধন করেন। তো এটা হলো স্বশক্তিকে আগমন বলা হয়, শক্তির সঙ্গে আসেন। আবার তিনি শক্তির পূজাও করেন, জগতে হিতের জন্য শক্তি পূজার প্রয়োজন হয়। আর তার লীলা প্রকটন, তার বার্তা প্রদান, বার্তা ছড়িয়ে দেওয়া, তার যে আদর্শ সেটাকে ছড়িয়ে দেওয়া, তার জন্য থাকেন নানা পার্শ্বদ। আমরা কিছু পার্শ্বদের নমুনা দেখব। শ্রীরামচন্দ্রের পার্শ্বদ কারা ছিলেন? লক্ষণ এবং তার অন্যান্য ভাইরা ছিলেন, হনুমান ছিলেন, সুগ্রীব, বিভীষণ ইত্যাদি। গুহক তার বন্ধু ছিলেন, তার পাঠশালার বন্ধু গুহক। শ্রীকৃষ্ণ পার্শ্বদ কারা? অর্জুন শ্রেষ্ঠ পার্শ্বদ, তার মাধ্যমে তিনি গীতা বাণীটা ছড়িয়ে দিয়েছেন। তারপর যুধিষ্ঠিরাদি অন্যান্য ভাই পাণ্ডবরা, তারপর দ্রৌপদী শ্রীকৃষ্ণের বিশিষ্ট ভক্ত ছিলেন। দ্রৌপদীকে তিনি বন্ধুরূপে দেখতেন, সখী রূপে দেখতেন। ভীষ্ম পিতামহ, বিদুর, শ্রীদাম, সুদাম, উদ্ধব, এরা হলেন শ্রীকৃষ্ণ পার্শ্বদ। আরও অনেকে আছেন। তারপরে এলেন বুদ্ধদেবের পার্শ্বদ কারা আছেন? কৌণ্ডিন্য নামে একজন, কৌণ্ডিন্য, ভাদ্দিয়া, বাপ্পা, মহানাম, আশ্বিজা, সারিপুত্র, মুদগল্য, আনন্দ, মহাকাশ্যপ, অনুরাধা, রাহুল, উপলি এবং অন্যান্য। চৈতন্য পার্শ্বদ যারা, সেটা আমাদের জানাই আছে। নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত, হরিদাস, সেই যার ধর্ম জানা যান না, হিন্দু না মুসলমান, কিন্তু তিনি আজ সকলের পূজ্য হরিনাম করতে করতে। তারপরে রূপ সনাতন, রঘুনাথ ভট্ট, দাস রঘুনাথ, গোপাল ভট্ট, জীব গোস্বামী এবং অন্যান্য। শ্রীরামকৃষ্ণ পার্শ্বদ কিন্তু আরও বেশি সংখ্যায় অনেকে আছেন। প্রথম শ্রীমা সারদা দেবী তো বলাই হলো, সঙ্গিনী শক্তিদার। স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ ইত্যাদি মিলিয়ে 16 জন সন্ন্যাসী শিষ্য প্রথম পার্শ্বদ। এরাই তার বাণী বিশেষ করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। তারপরে গৃহীদের মধ্যে আছে শ্রীম, তার লেখা কথামৃত, গসপেল অফ শ্রীরামকৃষ্ণ। আজকে শ্রীরামকৃষ্ণের বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে ঘরে ঘরে। রামচন্দ্র দত্ত প্রথম দিকেই ছিলেন, বলরাম বসু, গিরিশচন্দ্র ঘোষ, নাগ মহাশয়। মহিলা ভক্তদের মধ্যে আছেন গোপালের মা, গোলাপ মা, গৌরী মা। আর প্রথম দিকে ছিলেন মথুরা মোহন বিশ্বাস, দক্ষিণেশ্বরে। তারপর তার রসদাস, সুরেশচন্দ্র, মনমোহন মিত্র ইত্যাদি। তো এইভাবে অবতার স্বপার্শ্বদ আগমন করেন এবং তার ভাবটা চারিদিকে ছড়িয়ে দেন। এবার আমরা এসে গেলাম অবতারের একাদশ লক্ষণ, উর্জিতা ভক্তি। উর্জিতা ভক্তি মানে অকারণ ভক্তি, অহৈতুকী ভক্তি, যে ভক্তির কোনো তুলনা হয় না, যে ভক্তিতে জগৎ আর থাকে না, কেবল ঈশ্বরই থাকেন। কথামৃতে ঠাকুর বলছেন, যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, প্রেম ভক্তি উতলে পড়ছে, ঈশ্বরের জন্য পাগল, তার প্রেমে মাতোয়ারা, সেই মানুষে নিশ্চিত যেন তিনি অবতীর্ণ হয়েছেন। তো যেখানে উর্জিতা ভক্তি, সেখানে এটি সাধারণ জীবের পক্ষে সম্ভব নয়, কাজেই তখনই বোঝা যায় ইনি অবতার। ঠাকুর আবার বলছেন, প্রেম ভক্তি শিখাইবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন। শ্রীকৃষ্ণ গীতামুখে বলেছেন, ধর্ম সংস্থাপনের জন্য, শিষ্টের পালনের জন্য, দুষ্টের দমনের জন্য তিনি আসেন। শ্রীরামকৃষ্ণ কিন্তু একেবারে সোজা কথা বলছেন, প্রেম ভক্তি শেখাবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে অবতার হয়ে আসেন। কথামৃতে আরেকটি কথা আছে, রাম বললেন লক্ষণকে, ভাই যেখানে দেখবে উর্জিতা ভক্তি, সেখানে জানবে আমি স্বয়ং বর্তমান। তো
তো উর্জিতা ভক্তি একটি অবতারের বিশেষ লক্ষণ। তো আমার সঙ্গে যারা এখন পর্যন্ত এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী 2-1টি ভিডিওতে আশা করি আমরা অবতারের লক্ষণ পর্বটি শেষ করতে পারবো। তারপরে আমরা শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের প্রেক্ষাপটে চলে যাব।